বন্ধুরা, সুন্দর লম্বা ঘন কালো চুল কে না চায়? সবাই চায় তার চুলটা যেন প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হয়, মাথা ভর্তি চুল হয়। বাড়িতে বসে বাড়িতে থাকা জিনিস দিয়ে এই রেমেডি করে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে, চুলটা প্রচুর লম্বা হবে, মাথা ভর্তি চুল হবে, ছোট্ট বড় অনেক চুলই হবে। সেটা হচ্ছে এই রসুন। অবশ্যই কিন্তু রসুনের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করো রাতে ঘুমোতে যাওয়ার আগে। তো আমি এখানে অবশ্যই রসুনটাকে দেখো এইভাবে করে পেস্ট করে নিয়েছি, যাতে এটা আমাদের যখন তেলের মধ্যে ফুটবো তখন কিন্তু খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। আর এর সঙ্গে অবশ্যই কিন্তু আমি দিয়েছি কালো জিরে। তো অবশ্যই কিন্তু কালো জিরে কিন্তু অবশ্যই আমাদের চুলটাকে কালো করবে। অবশ্যই এখানে কিন্তু আমি প্যারাশুটের নারকেল তেল দিয়েছি। অবশ্যই তোমাদের কাছে যদি প্যারাশুটের নারকেল তেল থাকে অবশ্যই দেও, তা না হলে অবশ্যই বন্ধুরা তোমরা যে তেল ব্যবহার করো অবশ্যই তোমরা সেই তেলই দাও। দিয়ে সবার লাস্টে আমি এখানে অ্যালোভেরা জেল দিলাম, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তোমরা একটু তেলটাকে বেশি করে বানিয়ে রেখে দেবে বাড়িতে, আর বাড়ির সবাই মিলে তোমরা দিনের পর দিন এই তেলটা ব্যবহারে তোমাদের চুলে যে ডোগা ফেটে যাচ্ছে বা চুলটা লম্বা হচ্ছে না বা চুলটা কালো হচ্ছে না, অনেকে তো দেখবে অল্প বয়সে চুল পাকার সমস্যা থাকে। তো তোমরা ড্রাই কলপ হেনা যাই করো না কারণ ওটা করলে তো তোমাদের বেশি দিন থাকে না, বা সেটা দেখবে তাড়াতাড়ি তোমাদের চুলটা আগের মতন হয়ে যায়। কিন্তু তোমরা যখন এই ঘরোয়া রেমেডি ব্যবহার করবে এতে তোমাদের চুল ওঠার সমস্যা তো দূর করতে তোমরা পারবে। আর অবশ্যই চুলটাকে তোমরা গোড়া থেকে কালো হবে, চুল ওঠার সমস্যা দূর হবে, চুলটা লম্বা হবে, ঘন হবে, কালো হবে, মাথা ভর্তি চুল, ছোট্ট বড় অনেক চুলই কিন্তু হবে। অবশ্যই কিন্তু তোমরা বন্ধুরা এটাকে এইভাবে করে তোমরা ফুটিয়ে নেওয়ার পর অবশ্যই তোমরা এটাকে ঠান্ডা করে নেবে। আর অবশ্যই ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু অবশ্যই তোমরা এটাকে যা ছাঁকনির সাহায্যে ছেঁকে না। আর অবশ্যই তোমরা এটা রাতে শোবার আগে বা ঘুমোতে যাওয়ার আগে তোমরা এটা কিন্তু ব্যবহার করো, তো খুব ভালো কাজ দেবে। এটা এইভাবে লাগে বা এটা করে নেওয়ার পর ছেঁকে নেওয়ার পর অবশ্যই একটু চেপে নেবে। যেহেতু এখানে অ্যালোভেরা জেল দেওয়া আছে, তো অ্যালোভেরাগুলো জেলটা না খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। অবশ্যই বন্ধুরা এরপর এটাকে তোমরা রাতে ব্যবহার করো, শোয়ার আগে তোমরা এই রেমেডি ব্যবহার করো। এটা ব্যবহারে অবশ্যই তোমাদের চুল ওঠার সমস্যা তোমরা দূর করতে পারবে। অবশ্যই বন্ধুরা চুলটা লম্বা হবে, ঘন হবে, কালো হবে, মাথা ভর্তি চুল হবে, ছোট্ট বড় অনেক চুলই হবে। অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে কোনো খরচা না করে যদি তোমরা এই রেমেডি ব্যবহার করো অবশ্যই তোমাদের চুল ওঠার সমস্যা তোমরা খুব সহজে দূর করতে পারবে। অবশ্যই কিন্তু চুলটা লম্বা হবে, ঘন হবে, কালো হবে, মাথা ভর্তি চুল হবে, ছোট্ট বড় অনেক চুলই হবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। একটু লাইক সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো। এরপর তোমরা প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও। দেখবে তোমরা হাতের সাহায্যে লাগাও, খুব ভালো কাজ দেবে। নামি দামি তেলের থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে। অবশ্যই বন্ধুরা এই রেমেডি করে তোমাদের চুল ওঠার সমস্যা কিন্তু তোমরা খুব সহজে দূর করতে পারবে। চুলটা লম্বা হবে, মাথা ভর্তি চুল, ছোট্ট বড় অনেক চুলই হবে। হাতের সাহায্যে বা আঙুলের সাহায্যে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা এইভাবে বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা যদি এই 22 টাকা জিনিস দিয়ে এই রেমেডি তোমরা করো এতে তোমাদের
চুলের যে ডোগা ফাড়া সমস্যা দূর হবে, চুলটা সিল্কি শাইনিং হবে, চুলটা ঘন কালো লম্বা হবে। আর অবশ্যই এটা মেখে নেওয়ার পর দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে চুলটাকে তোমরা মাসাজ করে নাও। অবশ্যই তোমাদের যদি রাতে তোমরা এই রেমেডি করতে বা তোমাদের অসুবিধা হয়, অবশ্যই তোমরা স্নানের 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে তোমরা এইভাবে চুলের মধ্যে লাগিয়ে নাও। আর অবশ্যই তোমরা যদি রাতে ব্যবহার করো খুব ভালো। রাতে ব্যবহার করে নেওয়ার পর তোমরা এটা মেখে নেওয়ার পর হেয়ার ক্যাপ দিয়ে লাগিয়ে তোমরা রেখে দিতে পারবে। অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এই রেমেডি করে তোমাদের চুলটা দ্রুত লম্বা ঘন কালো হবে, মাথা ভর্তি চুল হবে, ছোট্ট বড় অনেক চুলই হবে। এটা তোমরা প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়ে মাসাজ করে নাও। তারপর তোমরা তার পরের দিন অথবা তোমরা স্নানের আগে ব্যবহার করলে তোমরা 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা রেখে দাও। 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা রেখে দেওয়ার পর অবশ্যই তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা ধুয়ে নাও। অবশ্যই তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।